রাত তখন ঠিক 12টা। আমি ছাদের ওপর বসেছিলাম, আকাশের দিকে দেখছিলাম। আকাশে তারাগুলো অনেক ছিল। এরই মাঝে দেখি শুধু বাইরে ঝিঝি পোকার ডাক, আর পুরো গ্রাম নিঃশব্দ। এমন নিঃশব্দ যে নিজের শ্বাসেরও শব্দ কানে এসে যাচ্ছে, আর বুক কেঁপে উঠছিল। চাঁদটা ছিল, কিন্তু আলো ছিল না, কারণ সেখানে একটা পুরনো বট গাছ ছিল। বট গাছটি চাঁদের সামনে দাঁড়িয়ে আলোটাকে গিলে ফেলেছিল, তাই চাঁদের আলো আসছিল না। আমি সেই বাড়িটার সামনে দাঁড়িয়েছিলাম। লোকেদের মুখে আমি অনেক রকম আজগুবি কথা শুনেছিলাম। লোকেরা একে বলে নাকি নিশ্চুপ বাড়ি। আমার আবার বইয়ের ডাক পড়েছে। আরে কই, কোথায়? শীঘ্রই নিচে নেমে এসো। এই যে আমার বউ, এর আবার আরেক মুশকিল, একে নিয়েও পারা যায় না। যাই নিচে যাই, না হলে আমাকে আবার গিলে খাবে। আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। আরে কি হয়েছে? আরে তোমার খবর কি? রাত অনেক হয়েছে। তোমার কি কোনো জ্ঞান ট্যান বলে কিছু আছে নাকি? কেন, কি হয়েছে? কিছু খাবে না নাকি? ও, চলো তাহলে খাবার খাওয়া যাক। আমি খাবার খেয়ে আবার ছাদের ওপর চলে এসেছি। এসে আমি অনেক ঠান্ডা হাওয়া বইছিল, এতে আমার প্রাণ ভরে যাচ্ছিল। আমি চেয়ারের ওপরে বসেছিলাম, আর চোখ ঘুমে আলগা হয়ে আসছিল। এই ঠান্ডা বাতাসে যে আমি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানতেই পারিনি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় কোনো কিছুর আওয়াজে। আরে আরে, কেউ কোথায় আছেন? বাঁচান আমাদের, বাঁচান! আমি চেয়ার থেকে দড়ি ঘুরে উঠলাম। এই এত রাতে কোথা থেকে আওয়াজ আসছে? আমি ছাদের ধারে এসে দেখতে শুরু করি, কোথাও কেউ নেই। উফ, বোধহয় আমার মনের ভুল। আমি সিঁড়ি থেকে নিচে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কই গো, উঠো গো, কখন বাজারে যাবে? বাজার করে নিয়ে এসো। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। আগে উঠে হাতে ব্যাগ নিয়ে আমি বাজারের উদ্দেশ্যে যেতে শুরু করলাম। আমি বাজারে গিয়ে আমি সবজি আর অনেক কিছু কিনে নিয়ে আমি বাড়ির দিকে যেতে শুরু করি। আমি বাড়ি পৌঁছে দরজার সামনে এসে দাঁড়াই। আরে কই গো অনুষ্কা, দরজা খোলো! কোনো সাড়া নেই। আমি বেল বাজাচ্ছি, তাও দরজা খুলছে না। আমার মনের ভিতর সন্দেহ হতে শুরু করে, ওর আবার কিছু হয়ে গেল নাকি। এসব কথা বলতে বলতে অনুষ্কা দরজা খুলে। আরে এতক্ষণ কি করছিলে? দরজা খুলছিলে না যে? ও, আমি স্নান করছিলাম। যাও, এতে সবজি আছে। আমি সবজির ব্যাগগুলো বাড়িতে দিয়ে আমি একটি নদীর ধারে বসেছিলাম। নদীর জলগুলোর ঢেউ অনেক ছিল, আর জলের আওয়াজ বেশ ভালো ছিল। আমি বসে ভাবছিলাম সেই কালকে রাতের কথাগুলো। কালকে রাতে যেটা আমি শুনেছিলাম সেটা কি সত্যি নাকি মিথ্যা তা তো জানি না। এইসব কথা বলতে বলতে কখন যে দুপুর গড়িয়ে রাত নামবো নামবো হয়েছে বুঝতেই পারিনি। আমি বাড়ির দিকে হাঁটতে শুরু করি। আমি বাড়ি গিয়ে রাতের খাওয়া দাওয়া সেরে ছাদের ওপর খবরের কাগজ নিয়ে পড়ছিলাম। সেই আমাদের বাড়ির সামনের বাড়ির ব্যাপারে কিছু লেখা ছিল, আমি পড়ছিলাম। হঠাৎই সে রাতের মতো আজও সে চিৎকার, বাঁচান আমাদের, বাঁচান! সে এত আওয়াজে আমার কান ফেটে যাচ্ছে। আমি তড়ি করে উঠে দেখি কোথা থেকে আওয়াজ আসছে। ওই আওয়াজটা আসছে সে ভয়ঙ্কর বাড়ি থেকে, যেখানে মানুষ যাতায়াত করে না। আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে দৌড়ে যেতে শুরু করি। আমি রাস্তাঘাট কোনো কিছু না দেখে ওখানে কি সত্যি কিছু আছে না মিথ্যা এসব ব্যাপারে আমি কিছুই জানি না। হঠাৎ আমার সামনে এক লোক এসে পড়ে। আমি লোকটিকে দেখে রীতিমতো চমকে যাই।
আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি এখানে এত রাতে কি করছেন? আরে আমি? কে তুমি আমায় জিজ্ঞাসা করছো? আমার মনের মধ্যে আরো ভয় বেড়ে গেল। আরে কে, আর এভাবে কেন বলছেন? কেন ভুলে গেলি আমি কে? কেন মনে পড়ছে না সেই দিনের কথাগুলো? কোন দিনের কথাগুলো? আমি আর তুই সেই SHB কোম্পানিতে কাজ করতাম। তখন তুই ভালো কোম্পানির দেখভাল করতিস বলে তোকে ওই কোম্পানির মালিক তোকে অনেক ভালোবাসতো। কিন্তু তোর সাথে আমার একদিন ঝামেলা হওয়ার কারণে তুই আমাকে টাকার চুরির ঝামেলায় ফেলে আমাকে ওই কোম্পানি থেকে অপমান করে বের করে দিলি। আমি সেই অপমান সহ্য করতে না পেরে আমি আত্মহত্যা করি। এসব কথা শুনে আমার পায়ের মাটি সরে যায়। আমার সেই আগের দিনের কথাগুলো মনে পড়ে গেল। তুই তাহলে অনিমেষ? তোর তাহলে মনে পড়েছে। দেখি তার মুখের চেহারা পাল্টে যায়। সে এক ভয়ানক ব্যাপার। তার মুখের আকৃতি এতটাই ভয়ানক যে তার চোখ নেই, আর মুখের মুখের অনেকটা অংশ রক্তে ভর্তি। অনিমেষ, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দে। এর কোনো ক্ষমা নেই। সেদিকে আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। আমার ভয়ে গলা কাঠ হয়ে যায়। তার হাত দুটো আমার দিকে বাড়িয়ে দেয়। আমার গলায় তার ভয়ানক হাত বসায়। লাগছে অনিমেষ, ছাড় আমাকে, ছাড়। তোকে তো এইভাবেই মরতে হবে। এক পর্যায়ে আমার দম আটকে আসছিল। আমি কোনো রকম হাতটা ছাড়িয়ে প্রাণে ছুটতে শুরু করি। এরপর আমি আর কিছুই জানি না।